অবস্থা আমার ভাই বন্ধুরা, ভালো আছেন? ভাই এত শীত পড়তেছে রিয়াদের মধ্যে ভাই, অবস্থা খুবই খারাপ হইয়া গেছে ভাই। আমার তো আবার শীত সহ্য হয় না, এমন কপাল যে গরমও সহ্য হয় না। শীতে ভাই বড় কষ্টতে আছি, ঘরের ভিতরে গরম এসি নাই। এটা তার আমার ঘর না, এটা আমার বন্ধুর ঘর, কোম্পানি দিছে তার। আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা, ভালো ঘর দিছে, যার কারণে আমরা বাচ্চা গেলাম। কপিল তো এখনো আকামা দেয় নাই, শুধু সোয়া সবুর বলে। এখন ভাই বড় দুঃখ লাগে, কপিলের কারণে আমি ভালো একটা কাজ পাইছিলাম, কাজটা করতে পারলাম না। এখান থেকে শীতে অবস্থা খারাপ বানালাইছে ভাই। যারা দেশ থেকে নতুন আসবেন, বিশেষ করে রিয়াদে, জিদ্দা এত গরম লাগে না, এত শীত লাগে না। জিদ্দা গরম আছে, কিন্তু রিয়াদের অবস্থা ভালো না। তাই আপনারা বাংলাদেশ থেকে যারা রিয়াদের উদ্দেশ্যে আসবেন, বিশেষ করে আমাদের নতুন লোকগুলো, ছোট ছোট ভাইগুলা, দয়া করে আপনারা জ্যাকেট নিয়ে আসার জন্য চেষ্টা করেন, ভারী জ্যাকেট। এখানে প্রচুর শীত পড়তেছে, তা না হলে ভাই এখানে এসে শীতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর সৌদি সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে বলতে পারেন, সমস্যা নাই, কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আর আমি তো পুরান লোক, আমি ফ্রি ভিসা আসছি, ফ্রি ভিসা আইসা এখন ভাই আর কি কমু ফ্রি ভিসা সম্বন্ধে। আপনারা আসেন, সৌদি আরব আসলে অনেক দিকে লাভ আছে, কিন্তু ভাই যদি কোম্পানির ভিসা আসেন সবচাইতে ভালো হইব। আর উমরা করার উদ্দেশ্যে আইসেন, যে মানে পয়সা কামাইতে পারলে পারলাম, না পারলে আমরা উমরা হজটা করতে পারলাম, ওই উদ্দেশ্য মানে মাথার মধ্যে রাখেন, ঠিক আছে? মানে একবার আমি টাকা কামাই যাবো ওই চিন্তা কইরা সৌদি আরব আইসেন না, ওই চিন্তা মাথা থেকে মানে দূরে সরান। শুধু এটা মানে মনে রাখেন যে আমার যদি কিসমত ভালো হয় তাহলে পয়সা আসবে, আর যদি না হয় তা আমি আল্লাহর ঘর তো দেখতে পাইলাম, নবীজির রোজা জেওরাত করে যাইবেন, এটাই বড় কিছু। তবে আমার মনে হয় ধৈর্য ধরলে ইনশাল্লাহ এক সময় অনেক কিছু হবে, ইনশাল্লাহ হয়তো মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, মক্কা মদিনা গিয়া আল্লাহ সাহায্য করবে। আর আমি তো বলছি, আমার কাছ থেকে যদি আপনাদের কোনো কিছু তথ্য জানা থাকে, আমারে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্য বলবো, ঠিক আছে ভাই? তো ভালো থাকেন ভাই, পরের ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।